একবার এই ভিডিওটা দেখুন, ভিডিওটাতে কি বলছে একবার দেখুন তো। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম। ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। ভিডিওটাতে অর্জুন বাবু বলছে যে ইসলাম ধর্মে রেপ করা নাকি কোনো খারাপ বিষয় নয়, ইসলাম ধর্মে রেপ করা খারাপ বিষয় নয়। এই কথাটা উনি বলছেন যে পেয়েছেন একজন স্কলারের কাছ থেকে। সে কোন স্কলার, সে কোন মৌলবী সাহেব? আপনাকে দেখাতে হবে কোথায় ইসলামের এটা আছে আর কোন স্কলার বলেছে, আপনি উত্তর দিতে বাধ্য। আপনি দেখাতে পারবেন সেই স্কলারকে ডেকে নে যে এই কথা যে রেপ করা কোনো অপরাধ নয়? অর্জুন বাবু, আপনি যে এইরকমভাবে মুসলিমদের অ্যাটাক করলেন, এই অ্যাটাকটা করার অধিকার আপনাকে কে দিল? আপনাদের জন্যই আজ গোটা রাজনৈতিক মহলকে আমরা ঘেন্না করি, এই রাজনীতিটাকে ঘেন্না করি আপনাদের কারণেই। আপনি যে এক থেকে একাধিকবার আক্রমণ করছেন মুসলিমদেরকে, এবং তার ক্ষেত্রে কি হচ্ছে, পাড়ায় পাড়ায় যে হিন্দু মুসলিম ভাই ভাই সম্পর্কটা আপনাদের মতন মানুষের কারণে নষ্ট হচ্ছে, আমাদের মতন মানুষের কারণে কোনো দিন হবে না। আমরা কি করি, আমরা যাই দুর্গা পুজোয়, আমাদের ঈদে আসে আমাদের হিন্দু ভাইয়েরা, এইরকম সম্প্রীতির মধ্যে আমরা দিন কাটাই। তো হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার একমাত্র যদি কোনো রকমের পদ্ধতি থাকে সেটা হলো রাজনৈতিক পদ্ধতি, ওটা আমাদের দ্বারা হয় না। আপনারা অর্জুনবাবু আপনি বলছেন যে কথাটা, এই কথাটা যে বলেছেন, এতক্ষণ অন্য কোনো সাধারণ মানুষ যদি বলতো তাহলে যুদ্ধ বেঁধে যেত। আপনি প্রোটেকশানে আছেন তাই আপনাকে কেউ কিছু করতে পারছে না, আপনার হাতে বড় ধরনের ক্ষমতা আছে। আবারও প্রমাণ হলো যে ক্ষমতাতেই সব কিছু সম্ভব। যার ক্ষমতা নাই, যার টাকা নাই, অর্থ সম্পদ নাই, তার কাছে এসব কথাগুলো বলে বাঁচা অত সোজা নয়। কথায় আছে হিন্দু মুসলিম মরে নেতা বসে হাসে। কেউ বলে হিন্দুরা বিপদে, আবার কেউ বলে মুসলিমরা বিপদে। আসলে বিপদে আমরা সাধারণ মানুষ সবাই, কারণ এই ধর্মযুদ্ধের নাটকটা সাজায় নেতারা, আর রাজপথে জীবন দেয় হিন্দু মুসলিমের সন্তানেরা। নেতারা বসে তখন এসি ঘরে বসে একসঙ্গে সব রাজনৈতিক নেতারা চা খায়, আর আমরা লড়ালড়ি করে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করি। আর আপনাকে আর একটা কথা বলছি অর্জুন বাবু, ইসলাম ধর্মে যে নিয়মটা হলো, বিবাহিত ধর্ষক যদি হয় তাহলে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড ইসলামে, আর অবিবাহিত ধর্ষক যদি হয় তাহলে তার শাস্তি হয় 100টি বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন। শাস্তিটা দিতে হবে জনসমক্ষে, এটাই হলো ইসলামের বিধান। 100টা বেত্রাঘাত আপনি যদি মনে করেন অর্জুন বাবু যে একটা ছোট কাজ, একবার আসুন 100টা বেত্রাঘাত আপনাকে দিয়ে দেখি আপনি সহ্য করতে পারেন কতটা। আপনি এই কথা বলে গেলেন আর আপনার মনে নেই আপনি যে দৌড়েতে দৌড়েতে পালিয়ে গেলেন, পাবলিক আপনার কি পেটায় না পেটালো, আপনি জনগণের হাতে কতটাই না মার খেলেন, আপনার মনে নেই? আবারও এই সব কথা বলার জন্য আবারও আপনাকে কেউ মারবে কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন? আপনার ভিডিওটা এখনও সবাই দেখেছে যে আপনি দৌড়তে দৌড়তে পালিয়ে যাচ্ছেন, হোঁচট খেয়ে পড়েও গেলেন, এবং পাবলিক আপনাকে অনেকটা রকমের হেনস্থা করলো। আসলে রাজনৈতিক নেতাদের লজ্জা শরম খুব কমই হয় আমাদের দেশে এবং অন্যান্য দেশের তুলনায়। আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি অর্জুন বাবু, আপনি একবার মিলিয়ে নেবেন, ধর্ষণের শাস্তি কোন দেশে কিভাবে দেওয়া হয়? চীনে হয় যৌনাঙ্গ কেটে মৃত্যু, ইরান চাবুক মেরে হত্যা করা, গ্রিস আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড, মিশর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, পাকিস্তান 10 থেকে 25 বছরের কারাদণ্ড, আফগানিস্তান মাথায় গুলি করে হত্যা, সৌদি আরব ধর্ষকের শিরোচ্ছেদ, আরব আমিরাত ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, রাশিয়া 3 থেকে 30 বছরের কারাদণ্ড। আর ভারতবর্ষ আপনাদের মতন রাজনৈতিক নেতারা এই বড় বড় ধর্ষককে বাঁচিয়ে নেওয়ার জন্য ওত পেতে থাকে, মোটা মোটা টাকার বিনিময়ে এই ধর্ষকগুলোকে বাঁচিয়ে নেয় আপনাদের মতন লোকেরা। ইসলাম কখনো ধর্ষককে সাপোর্ট কোনো দিনই করেনি। আপনি বড় বড় ইসলামের ইতিহাসগুলো খুলে দেখবেন, আর ইসলামের ইতিহাস পড়তে গেলে আলাদা জ্ঞান থাকা দরকার। সেই জ্ঞানটা যদি আপনার থাকতো এই কথা আপনি বলতেন না। আপনি একবার ভেবে দেখেছেন কথাটা কি বলেছেন? একবার দেখবেন, এই যে 294টা এমএলএ এবং 42টা এমপি আছে আমাদের পশ্চিমবঙ্গে, এখন পর্যন্ত কেউ কথা বলল না। এত বড় কথার পরেও কেউ কি কথা বলেছে? বলেনি। অন্য একটা কোনো ইস্যু হলে বা সবাই মিলে খেপে যেত, সবাই কথা বলতো।
কারণ 2026 সালে যে ভোট আছে সে ভোটটাতে আপনাদের যেন একটা বড় ধরনের লাভ হয়, সে লাভের জন্য এই সব কথাগুলো বলে সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা এই ধরনের রাজনৈতিক নেতাদের তাদের কথাতে নেচে উস্কানিতে পড়ে কখনোই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। কারণ ভোট পাওয়ার পর ওই ব্যক্তিগণ, রাজনৈতিক ব্যক্তিগণ একসঙ্গে বসে চা খায়, একসঙ্গে বসে বিধানসভাতে বিরিয়ানি খায়, একসঙ্গে মিটিং করে, একসঙ্গে হাসাহাসি করে, অথচ হিন্দু মুসলিম ভাই ভাই পাড়া প্রতিবেশী প্রত্যেকের মধ্যে এরাই সংঘর্ষ বাঁধিয়ে দেয়। ওরা ওদিকে আনন্দ করে আর আমরা এদিকে কি করি, বছরের পর বছর কথা না বলে শত্রুতাটা বজায় করে রাখি। এই শত্রুতা বজায় করবেন না। আর আরেকটা কথা বলবো যে এদের উস্কানিতে কখনোই নিজেদের ক্ষতি ডেকে আনবেন না, কারণ এরা 5 বছর পর আসবে, উস্কানি দেবে, ভোট নিয়ে চলে যাবে। অর্জুন সিং এই কথা বলার পরে যখন রাজনৈতিক মহল প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষেরা চুপচাপ আছে, তার মানে তাদেরও এই বিষয়ে ফায়দা আছে। হিন্দু মুসলিম যদি আজকে লড়াই হয়, সবাই বলবে আমি তোমাকে বাঁচিয়ে নেব, ও বলবে আমি তোমাকে বাঁচিয়ে নেব, তাহলে কি হবে বলুন তো? একটা ভোট ব্যাংক, বড় ধরনের একটা ভোট ব্যাংক সবারই কাছে আসবে। এই ভোট ব্যাংকের জন্য কেউ কিছু বলছে না, না হলে এতক্ষণ অন্য বিষয় হলে অর্জুন সিংকে কত ধমকাধমকি শুরু হয়ে যেত। বুঝতে পারছেন তো? কিচ্ছু না, আপনারা জনসাধারণকে সবাইকে বোকা বানাচ্ছে, কারণ রাজনীতির খেলা খেলে বুদ্ধিমানেরা, আর সেই জিনিস নিয়ে চর্চা করে বোকারা। আমরা হলাম সেই বোকা যে এদের ফাঁদে পা দিই, এদের ফাঁদে কেউ পা দেবেন না। এদের ফাঁদে পা দিলে জীবনটা আপনার নষ্ট হয়ে যাবে। পুলিশ কেস খাবেন, আপনি ক্যাডারে পরিণত হবেন, আপনি রাজনৈতিক চামচাতে পরিণত হবেন, আপনার কিছুই থাকবে না। আপনি দিন শেষে একটা ত্রিপল পাবেন, আর কি ওই ফসল বোনার জন্য কিছু সামান্য বীজ পাবেন। এই জন্যই বলছি যে এদের উস্কানিতে পা দেবেন না। সামনে 2026 সালে ভোট, অনেক নেতা বলবে, অনেক কিছু বলবে। আমি মুসলিম ভাইদের প্রতি অনুরোধ করছি, এদের কথা শুনে লাফালাফি ঝাপাঝাপি এই সব করবেন না। হিন্দুর সঙ্গে মিশে আছেন থাকুন, হিন্দু ভাইদেরকে বলছি মুসলিমদের সঙ্গে মিশে আছেন থাকুন, কোনো সমস্যা নেই। 2026-এর ভোট মিটে গেলে আবারও কিছুদিন চুপচাপ হবে, আবার সামনে যখন ভোট হবে আবারও তখন একটা উস্কানিমূলক কথা বলবে। এই কথার ভিত্তিতে দেখা যাচ্ছে আমরা নিজেদের মধ্যে দলাদলি, মারামারি, খুনোখুনি সব কিছু করছি। একদম করবেন না। যে যা খুশি সে তা বলুক, কারণ রাজনৈতিক নেতাদের কোনো ডিগ্রি থাকে না। এরা কে কতদূর পড়াশোনা করে সবারই জানা আছে। এদের পড়াশোনারও ক্ষমতা নেই, পড়াশোনা বোঝেও না। আর পড়াশোনা যদি বুঝতো তাহলে এইসব কথাগুলো বলতো না। এক ধর্মের মানুষ আর এক ধর্মের প্রতি যদি সহনশীলতা না হয়, যদি তার প্রতি কোনো শ্রদ্ধা না থাকে, সে আবার কিসের ধার্মিক ভাই? ওই রকম ধার্মিকের দরকার নাই। ওরকম ধার্মিককে কোনো ধর্ম স্বীকার করে না, যারা যুদ্ধ বাধায়, যারা মানুষ খুনে সাহায্য করে। এই কথাটা যে বলেছে কি কম বড় কথা? একবার ভেবে দেখবেন তো। এই যে অর্জুন সিংয়ের ভিডিওটা আমি দেখিয়েছি আপনাদেরকে, এই ভিডিও দেখার পর নিশ্চিন্তে থাকুন, এদের কথা একদম শুনবেন না। ভাববেন যে না আমার ধর্মকে আঘাত করেছে, ওদের কথা শুনবেন না। ওরা উস্কানির জন্য আছে, ওরা ক্ষমতাবান, ওরা অর্থ সম্পদে বিত্তশালী। আপনার আমার টাকায়, ট্যাক্সের কোটি কোটি টাকা ঝেড়ে ওরা বড় লোক। ওদেরকে পারবেন না, ওদের কথাতে কান দেবেন না। চিরকাল ওদের কথাতে কান দিয়ে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, ওদেরই লাভ হয়েছে। তাই বলছি যে একদম প্ররোচনায় পা দেবেন না। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নিয়ে আসছি আরও পরবর্তী অন্য ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে জীবন কাটান।